চলো আজ তোমাদের সাথে শেয়ার করে নিই একটা ক্লান্তি জড়ানো ভ্লগ। ক্লান্তি জড়ানো কেন বললাম সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে। তার আগে বলি হাই সকলকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকের ভ্লগটা স্টার্ট করছি এখান থেকে। তোমাদেরকে তো বলেইছিলাম দিদির বাড়ি গিয়েছিলাম, কারণ জোনাকি পোকার ছিল অন্নপ্রাশন। সেই ব্লগ তো তোমরা ইতিমধ্যে দেখেই নিয়েছো। তারপরে আর একটু সময় হয়নি ভিডিও এডিট করার জন্য। অবশেষে আজকে একটু সময় পেয়েছি, তাই আর কি ভিডিওটা এডিট করতে বসেছি। তো চলো, অনেক তো বকবক করলাম, এবার ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করা যাক। দিদির বাড়ি থেকে ফেরার পথে এমন সুন্দর একটা দৃশ্য দেখে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। আর আমরা হলো যেই দিনকার গিয়েছিলাম সেই দিনকারই আবার বাড়ির পথে ফিরে আসছিলাম, মানে আমরা সবাই বাপি মা সকলেই চলে আসছিল। আমার দিদির বাড়ি যেহেতু বেশ দূরে, তাই আর কি যেই দিনকার যাব সেই দিনকার ফিরে আসাটা সত্যিই অনেকটা কষ্টের। তারপরেও আজকে ফিরতেই হবে, কারণ সামনেই ছিল আমার ক্লাস ডেমোস্ট্রেশন, অনেক কাজ ছিল। আর এখানে একদল শূকর তাদের বাড়ি ফিরছিল, আর এখানে কিন্তু প্রভু রামের বিসর্জন যাত্রা চলছিল। তো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই বিসর্জন যাত্রার জন্য কিন্তু রাস্তা অনেকক্ষণ ব্লক ছিল, মানে আমরা বেশ অনেকক্ষণ এখানে অপেক্ষা করছিলাম। কিন্তু এই যে লম্বা মিছিলটা যাচ্ছে, এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। সবাই ভীষণ আনন্দ করতে করতে যাচ্ছে, আর সবাই ভীষণভাবে মানে গান বাজনা করতে করতে যাচ্ছে। আর আমার কাছে ঈশ্বর মানে ঈশ্বরই, সেটার অন্য কোনো জায়গা বা অন্য কোনো কিছু আমি ভাবি না। আমার কাছে প্রতিটা ঈশ্বরের আলাদা স্থান আছে, এবং আমি প্রতিটা ঈশ্বরকে শুধু সেই ঈশ্বরের জায়গা থেকেই দেখি। তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমরা তো এখানে দাঁড়িয়ে বেশ মজা করে এই মানে এই মিছিলটা দেখলাম। আর সত্যি বলতে ছোটবেলা থেকে আমার মিছিল দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির মানে বাড়ির সামনে দিয়ে যখন যে কোনো ভোটের সময় নানা রকমের মিছিল যায়, নানা পার্টির মিছিল যায়, আমি কিন্তু সেই মুহূর্তেই ছুটে এসে দাঁড়িয়ে পড়ি সেই মিছিলটা দেখার জন্য। মিছিল, শোভাযাত্রা এগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কারণ এখানে মানুষ নিজের মতো করে ভীষণ আনন্দ করতে করতেই যায়। কিছু কিছু মানুষ যায় হয়তো সেই কাজের জন্যে, আর কিছু কিছু মানুষ থাকে শুধুমাত্র নিজেরা আনন্দ করে ওখানে হাঁটতে যাবে বলে বা সেই মিছিলে পা মেলাবে বলেই যাচ্ছে। তো এটা দেখে খুব ভালো লাগছিল, আর সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যেহেতু এখন আর আমাদের রাস্তা দিয়ে সেরকম মিছিল মিটিং দেখা যায় না। তারপরেই ওখানের এই মিছিলটা চলে যাওয়ার পরে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতেই পারলে তখন একদম বিকেল বিকেল ছিল, আর এখন বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু চা খাবো বলে, এখানে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি চা খাবো বলে ঠিক দাঁড়াইনি, দাঁড়িয়েছিলাম একটু ওয়াশরুম যাব বলে, কিন্তু এখানের ওয়াশরুমের যে অবস্থা তাই দেখে আমার আর ইচ্ছে করলো না। তারপরে অবশেষে একটা চা খেয়ে চলে আসলাম। তো এই যে এখানে আমি চা নিয়ে নিয়েছি, আর সত্যি বলতে না, কাকার দোকানে চা খেতে খেতে এখন আর অন্য কোনো জায়গার চা খেতে ভালো লাগে না। মানে যেখানেই চা খাই না কেন, যত ভালোই চা খাই না কেন, মন থেকে যেন একটুও ভরে না। আর এই ভারে তো চা খেতে একদমই পছন্দ হয় না আমার। এমনি নর্মাল ওই রকম মাটির ছোট্ট খুঁড়ি হাঁড়ি ভালো, মানে খুঁড়ি ভাঁড়ি ভালো লাগে চা খেতে। তারপরে এখানে চা টা খেলাম, খেয়ে তারপরে এখান থেকে আবার সোজা রওনা দেব বাড়ির দিকে। এই যে রাস্তা ধরে নিয়েছি, দিয়ে এখন সোজা বাড়ির দিকে চলে যাব। আর ইদানিং যে পরিমাণে গরম পড়ছে তাতে তো আর কিছু বলার নেই। অবশেষে রাস্তার জার্নি কমপ্লিট করে চলে আসলাম বাড়ি। দেখো, দরজার তালা তো প্রথমেই খুলে নিয়েছি, আর এখন হলো আমার এই জিনিসপত্র মানে ব্যাগপত্রগুলো সব ঘরের ভেতরে ঢুকাচ্ছি। আর দেখেছো একবেলার জন্য গেল এরকম ব্যাগপত্র হয়েছে, এইসব নিয়েই যেতে হয়েছিল। আর এখানে আমি দরজা দিয়ে দিলাম, দিয়ে এখন যাব হলো ফ্রেশ হতে।
তার আগে চলে আসলাম হলো নিজের ঘরের দিকে, কারণ নিজের ঘরটা সারা দিন পরে এখন একবার দেখার সুযোগ পেয়ে অবশেষে এসে পৌঁছালাম আমার নিজের ঘরটাতে, যেটাতেই আমার সব থেকে বেশি সুখ, শান্তি, স্বর্গ সব কিছু। এখন যাব হলো একটা শাওয়ার নেব, তো মানে না হলে একদম ফ্রেশ লাগছে না, ভীষণ কষ্ট হয়ে গিয়েছে। তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই যে এখন আমার এটাই ঘরের অবস্থা, ঘরটাকেও একদম কিন্তু গুছিয়ে নেব, কারণ আমার এরম এলোমেলো অগোছালো ঘরে ঘুমোতে একদমই ভালো লাগে না। তার আগে করব হলো অন্য একটা কাজ। বাপি মা যেহেতু এখনো আসেনি, আসবে, আর আমি এখন এটা করব হলো এখানে একটা ঠান্ডা দইয়ের ঘোল বানিয়ে রাখবো বাপি আর মায়ের জন্য, মানে আমাদের তিনজনের জন্যই বানাবো। বাপি আর মা আসলে আমি, বাপি, মা দুজন মানে তিনজনে মিলে খাবো। তো প্রথমে এখানে দেখো ফ্রিজে ছিল দই, মানে টক দই, টক দইটাকে নিয়ে নিয়েছি। আর এখন এই টক দইয়ের মধ্যে কিন্তু চিনি আর বিট লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সুন্দর করে ফেটিয়ে নিলে না কি হয় বলো তো, যে মানে ঘোলটা অনেক বেশি সুন্দর হয়। ফেটিয়ে নিয়ে ঘোলটা রেডি করে নিয়েছিলাম। তারপরে এই তো এখন আমি একদম স্নান সেরে ঘরে চলে এসেছি, মাথায় একদম শ্যাম্পু করে নিয়েছি। এখন কিন্তু মাথাটা পুরো হালকা লাগছে আর শরীরটাও অনেক বেশি হালকা লাগছে। সাথে সাথে আরও একটা কাজ করেছি, ঘর কিন্তু একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি অল্প কিছু সময়ের মধ্যে, একদম ঝটপট করে ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, কারণ এমন সুন্দর টিপটপ গোছানো ঘরেই তো ঘুমালে আমার শান্তির ঘুমটা হবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।